নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে একটা চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল আর খেসারির ডাল, কিছুটা খেসারির ডাল ছিল ঘরে, আর মুসুরির ডাল মিলিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। একটু চিংড়ি মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। বড়া করব, বড়া করে আলুর দম করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, ভেঙে নিলাম। আন্দাজ মতন নুন, হলুদ, দিব একটু কালো জিরা, বেশি দেবো না কালো জিরা। এবার এটাকে মেখে নেব। তার আগে কড়াইতে তেল দিয়ে দিই, সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে ভাজবো আজকে। প্রথমে দিলাম এই দেখো সাদা তেল, এবার দেব সর্ষের তেল। এই দেখো পেঁয়াজটা আর লঙ্কাটা কুচি করে আমি আগেই রেখেছিলাম, পরে ডালটা বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মেখে নিই। দেখো আমার মাখা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। দেখো দিয়ে দিচ্ছি। তোমরা চিংড়ি মাছটা চাইলে নাও দিতে পারো, আমার ছিল ঘরে কালকের থেকে, আবার নিরামিষ, পরশুদিন ভীম একাদশী, ঘরে পড়ে থাকবে আবার, এর জন্য আমি দিয়ে দিলাম। কিন্তু ডিমটা দিয়ে এভাবে করে খাবে, দারুণ লাগে। তো আমি ভেজে নিই। দেখো দেখতে পাচ্ছ বড়া করে নিয়েছি, আমার তরকারিও হয়ে গেছে, মানে বলক উঠে গেছে। এই টাইমে ওই দেখো তেল ছেড়ে দিয়েছে সাইডে, এই টাইমে আমি বড়াগুলো দিয়ে দেবো। সবগুলো বড়া দিব না, ডাল করেছি, ডালের সঙ্গে খাওয়ার জন্য কিছু রেখে দেবো। আলুর দমের রেসিপি দিয়েছি এর আগে তোমাদের, যার জন্য আর দিলাম না আজকে। এই দেখো তরকারি হয়ে গেলে বুঝবে কি করে, এই যে বলকটা উঠছে, টুপির মতো হয়ে আবার ফেটে যাচ্ছে, তারপর একটা লম্বা উঠছে, এরকম হলে, এরকম যখনই বলক উঠবে তখনই মনে করবে তরকারি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো এভাবে করে বড়া করে নেবে। আমি আলুর দমের রেসিপি তোমাদের এর আগে দিয়েছি, যার জন্য আজকে দিলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো টাটা।